নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি। এরপর দেখুন আলু আর ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিগুলো খুব বেশি বড় সাইজে কাটিনি, ঠিক এই রকম করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। সঙ্গে আলুগুলো কেটে নিতে হবে। এরপর দেখুন ফুলকপিগুলোকে আমি জলের মধ্যে ভাপিয়ে নেব। তাই আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। খুব ভালো করে জলের সাথে মিক্স করে নিতে হবে আর ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। আর ফুলকপির ডাঁটাগুলো কিন্তু আমি ফেলিনি, ফুলকপির ডাঁটা দিয়েও রান্না করা যায়, তাই সেটা আমি রেখে দিচ্ছি। ফুলকপি দেওয়ার পর খুব ভালো করে জলের সাথে মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। পাঁচ মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ফুলকপিগুলোকে কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি। এরপর জল ছড়িয়ে ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। ফুলকপি তুলে নেওয়ার পর ওই জলের মধ্যে আলুগুলোকেও প্রায় 2 মিনিট মতো ভাপিয়ে নেব। দুই মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর আলুগুলোকেও জল ছড়িয়ে তুলে নিতে হবে। আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলো বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ফুলকপিগুলো একটু সময় নিয়ে একদম ভেজে নেব, যাতে ফুলকপিগুলো খুব ভালো করে ভাজা হয়। প্রায় 3 থেকে 4 মিনিট ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর দেখুন ফুলকপির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আরও 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপি ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব, তাই আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করেই 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়ামে করে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এরপর আলুগুলোকে তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে, কারণ আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ হিং আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ আর সামান্য দারুচিনি, সঙ্গে একটা তেজপাতা। খুব ভালো করে গোটা মশলাগুলো ভেজে নিতে হবে। আর গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটাও খুব ভালো করে ওই গোটা মশলার সাথেই ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেসন। বেসন দেওয়ার পর একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজা যাবে না। বেসনের যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে আদা বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো আদা বাটার ব্যবহার করেছি। আদা বাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিতে হবে। আদা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। আর মশলার সাথে টমেটোগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে আসছে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই আমি টমেটোগুলোর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন টমেটোগুলো একটু নরম হয়ে গেছে, অল্প একটু জলের ব্যবহার করছি যাতে মশলাটা আরও ভালো করে কষানো হয়। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেব। আরও 5 থেকে 6 মিনিট মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। দেখুন মশলার জলটাও শুকনো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলু মিক্স করে দিতে হবে। আর খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলুর সাথে ফুলকপিটা একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। আবারও আমি একটু কষিয়ে নেব যাতে ধনেপাতাগুলো একটু নরম হয়ে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। যেহেতু অনেকটাই ধনেপাতাগুলো নরম হয়ে গেছে, আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অবশ্যই দিয়ে দেবেন। যেহেতু ফুলকপি আর আলু আমাদের প্রায় 80% মতো সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই খুব ভালো করে মিক্স করে নিলাম। আর মিক্স করে নেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো, তাতে খুব তাড়াতাড়ি ফুটে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিতে হবে। আর চেক করে নিতে হবে আলু ফুলকপি ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। আর এই সময় দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, তাতে রেসিপিটা কিন্তু আরও ভালো হয়। আপনারা চাইলে এটা অবশ্যই স্কিপ করতে পারেন। আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত বাটা, তাতে গ্রেভিটা অনেকটাই সুন্দর হয়। মিক্স করে নিতে হবে আর ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে ফুলকপি আলুর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর ঝোলটাও অনেকটাই কমে এসেছে। এবার দিয়ে দিতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি আরও 1 মিনিট মতো চিনি দেওয়ার পর ফুটিয়ে নেব। তাহলেই আমাদের সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর রেসিপি একেবারেই রেডি। আর জলটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই কমে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব।
গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে পরিবেশন করুন। খেতে দুর্দান্ত লাগে, আর একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয়। আশা করছি আজকের সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।